ঠাকুরগাঁওতে যেখানে ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট, আপনাকে একটু জানিয়ে রাখি, তারা কিন্তু গতকাল ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে তারা মানববন্ধন করে জানিয়েছিল আজ অর্থাৎ এই রবিবারে সারা দেশব্যাপী তারা প্রত্যেকটি জেলায় জেলায় তাদের পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে তারা সমাবেশ করবেন, জেলাব্যাপী যে সমাবেশটি সেই সমাবেশ। তবে আজ যে সময় নির্ধারিত সময় ছিল তার কিছু পরে কিন্তু আসলে অনেক পরে তারা এসেছে। প্রায় ঢাকা জেলার যতগুলো বেসরকারি পলিটেকনিক সরকার যে কারিগরি যে প্রতিষ্ঠানগুলো ছিল সেই প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরা কিন্তু এখানে এসেছে এবং তাদের কথা অনুযায়ী তারা সেই ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে তারা এখানে এসে তাদের কর্মসূচিগুলো পালন করছেন। যদি বলি সমাধানের কথা, তারা এখন পর্যন্ত কোনো ইঙ্গিত দেয়নি। তবে আরেকটু জানিয়ে রাখি, গত বৃহস্পতিবার কিন্তু কারিগরি শিক্ষা বোর্ডের একজন কর্মকর্তার সঙ্গে তারা আলাপ করেছিল, যেখানে তারা কথা বলে কিন্তু তাদের সন্তুষ্ট প্রকাশ করে। 6টি দাবি আছে, এই 6টি দাবি না মানা পর্যন্ত, যতদিন অবধি না মানবে ততদিন অবধি আমরা রাজপথ ছাড়বো না। আমাদের অবশ্যই যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তাদের অবশ্যই আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করছি এবং আমাদের শান্তিপূর্ণ অবস্থান করছি। আমাদের দাবি যতক্ষণ আদায় না হবে আমরা রাজপথে থাকব এবং আমাদের যদি এর থেকে কঠোর অবস্থানে যাওয়া লাগে আমরা অবশ্যই কঠোর অবস্থানে যাব ইনশাল্লাহ। কিন্তু দুঃখের বিষয় আমাদের অস্তিত্বের লড়াই, এই লড়াই গণঅভ্যুত্থানের নতুন বাংলাদেশের বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লড়াই। আমরা সারা বাংলাদেশের পলিটেকনিক ভাইদেরকে ঐক্যের আহ্বান জানাই।